ফেসবুক থেকে টাকা ইনকাম করে ইউএস থেকে ডলার আপনার পকেটে ঢুকাতে চান, শুধুমাত্র আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মুভি ক্লিপস নিয়ে। আপনারা শর্টস মুভি ক্লিপস কিভাবে আপনাদের চ্যানেলটির মধ্যে আপলোড করবেন। আমি নিজে সাকসেস হয়েছি। আমি অন্যান্য শর্টস ভিডিও আপলোড করেছি, কোনো ভিডিওতে ভিউজ নেই। যখন আমি একটি মুভি ক্লিপস আপলোড করেছি, একটি 1 মিনিট ডিউরেশনের মুভি ক্লিপস আমার শর্টস ভিডিওতে আপলোড করেছি, তখন সেই ভিডিওতে কেমন ভিউজ এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর জন্য বন্ধুরা ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমার চ্যানেলটি সার্চ করে নেব, ব্রাদার্স এন্টারটেইনমেন্ট। জাস্ট চ্যানেলটি সার্চ করে নিলাম। দেন একটু নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন চ্যানেলটি ক্রিয়েট করেছি শুধুমাত্র আপনাদের জন্য। মানে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে আমার অডিয়েন্স, আমার যারা ভিউয়ার্স রয়েছে সহজে সফল হতে পারবে, আমি নিজে কাজ করেছি। দেন আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। এখন আপনারা দেখেন আমার চ্যানেলটি চলে এসেছে, ব্রাদার্স এন্টারটেইনমেন্ট। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে জাস্ট আমি শর্টস ভিডিওতে ক্লিক করব। শর্টস ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা একটা বিষয় গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন। এই যে দেখেন এখানে একটি শর্টস ভিডিও আপলোড করেছি, এখানে আপলোড করেছি, এখানে আপলোড করেছি। এই যে দেখেন শর্টস ভিডিওগুলোতে ভিউজ কিন্তু একদম নেই বলে চলে। একটি মুভি ক্লিপস যখন আমার চ্যানেলটিতে আপলোড করেছি, দেন আমার ভিডিওতে কেমন ভিউজ এসেছে আপনারা দেখেন। এই যে মুভিটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিওটি আমি প্লে করব। এখানে দেখতে পাচ্ছেন 20K ভিউজ, মানে 20,000 ভিউজ এসেছে। জাস্ট ভিডিওটি প্লে করছি। তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যেহেতু ভিডিওটি আপলোড করেছি, আমার চ্যানেলে এই ভিডিওতে কোনো কপিরাইটের ইস্যু নেই। আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের চ্যানেলটির মধ্যে আপলোড করবেন, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আপনাদেরকে শেখাবো। একটি 2.5 ঘন্টা মুভি থেকে কিভাবে আপনারা 1 মিনিট ডিউরেশনে এমন একটি মুভি ক্লিপ বের করতে হবে, এই ভিডিওটি দেখে দর্শক অনেক হাসবে, দর্শক এই মুভিটা দেখে আগ্রহ জাগবে। এই ধরনের গুরুত্বপূর্ণ শর্টস 2.5 ঘন্টা মুভি থেকে কিভাবে আপনারা বের করবেন, অনেক সহজে বের করতে পারবেন। তাহলে বন্ধুরা জাস্ট বের করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটি ভিডিও থেকে আমি যেভাবে প্রসেসগুলো দেখাবো, আপনারা যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা আসবে না। কারণ বন্ধুরা যদি সমস্যা হতো, ইউটিউব কিন্তু এই বিষয়টি একদম উন্মুক্ত করে দিয়েছে। আমরা সকলেই জানি ইউটিউব কিন্তু রিমিক্স অপশন দিয়েছে। যার বেস্টের ভিডিও নিয়ে আপনি রিমিক্স করতে পারবেন, আমার ভিডিও নিয়ে রিমিক্স করতে পারবেন, যে কারো ভিডিও নিয়ে রিমিক্স করতে পারবেন। ইউটিউব কিন্তু শর্টস নিয়ে এত মাথা ঘামায় না। আপনারা অন্যের যে কোনো ভিডিও দিয়ে আপনারা শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিভাবে মুভি ক্লিপস থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ফানি কমেডিয়ান যে গুরুত্বপূর্ণ অংশটুকু রয়েছে 1 মিনিট সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করবেন। তার জন্য বন্ধুরা আমি ইউটিউবে লিখে সার্চ করব, মনে করেন আমি ডিপ জোনের ডায়লগ নিয়ে একটি মুভি ক্লিপস তৈরি করব 1 মিনিট ডিউরেশন নিয়ে। তাহলে কিভাবে তৈরি করব, জাস্ট এখানে আমি লিখে সার্চ করে নেব। ডিপ জোনের ডায়লগ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপ জোনের মুভিগুলো চলে এসেছে। এখন এই মুভিগুলো নিয়ে আমি কাজ করব। জাস্ট বন্ধুরা এখান থেকে একটি মুভি ক্লিপসটির মধ্যে ক্লিক করলাম। এখানে ডিপ জোনের ডায়লগ এই মুভি ক্লিপসটির মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি প্লে হলো। প্লে হওয়ার পর বন্ধুরা এখন আপনারা কি করে একটি মুভি ক্লিপস থেকে গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়ে শর্টস ভিডিও তৈরি করবেন। এর জন্য বন্ধুরা এখানে যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টারটা হচ্ছে মেন। জাস্ট এখানে ট্র্যাপ করে ধরে আপনারা টানবেন। আমি এখানে ট্র্যাপ করে ধরলাম। দেন বন্ধুরা টানার পরে এখানে যে গ্রাফসটা উপরের দিকে রয়েছে, এই গ্রাফসটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ একটি মুভি ক্লিপসের মধ্যে। এই যে গুরুত্বপূর্ণ অংশটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করেন এখান থেকে এই ভিডিওটির মধ্যে 41 সেকেন্ডের মধ্যে একটি অংশ শুরু হয়েছে, দেন 41 সেকেন্ড পর থেকে গ্রাফসটি উপরের দিকে উঠেছে। এরপর কোথায় গিয়ে নেমেছে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। এখানে জাস্ট আমরা 41 সেকেন্ড থেকে ভিডিওটি ডিউরেশন শুরু করব। আমরা এখান থেকে জাস্ট মনে রাখবো 41 সেকেন্ড থেকে আমাদের গ্রাফসটি উপরের দিকে রয়েছে। এখানে যে গ্রাফসটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফসটা উপরের দিকে রয়েছে, এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ এই মুভি ক্লিপসের মধ্যে। এই মুভি ক্লিপস নিয়ে যখন আপনারা এই গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়ে যখন আপনারা কাজ করবেন, তখন কিন্তু এই অংশটুকু অডিয়েন্স অনেক পছন্দ করবে। কারণ ওই যে এখানে উচ্চ হওয়ার কারণ হচ্ছে অডিয়েন্স এই অংশটা অনেক ভালো লেগেছে, তাই এই অংশটা বারবার দেখেছে। এর জন্য এই গ্রাফসটা নিয়ে আপনাকে শর্টস ভিডিও তৈরি করতে হবে। এখন বন্ধুরা কিভাবে শর্টস ভিডিও তৈরি করবেন, এখানে আমরা প্রথমে 41 সেকেন্ড থেকে আমরা ডিউরেশনটা এখানে দেখে নিলাম। এখান থেকে গ্রাফসটা উপরের দিকে উঠেছে। দেন আমরা লাস্ট অপশনটুকু নিব। এই যে এখান থেকে আমরা 20 সেকেন্ড, 41 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। জাস্ট এই শেয়ার অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম।
ক্লিক করার পর বন্ধুরা এখানে কপি লিংক করে নিলাম। এই ভিডিওটিতে আমি আর সম্পূর্ণ ভিডিওটা ডাউনলোড করব না। আমি যখন 2.5 ঘন্টা একটি মুভি থেকে এই ধরনের শর্টস ভিডিও তৈরি করব, আমি তো মুভিটা ডাউনলোড করব না। এজন্য তো এমবির প্রয়োজন বা আমার মোবাইলের মধ্যে স্পেসের প্রয়োজন। এই ঝামেলার মধ্যে কে যায় বন্ধুরা? কোনো ঝামেলা নেই। আমি এখান থেকে 1 মিনিটে ডাউনলোড করব বা এর নিচে ডাউনলোড করব। এতটুকু গুরুত্বপূর্ণ অংশ আমি ডাউনলোড করব। কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে অনেক সহজে আপনারা করতে পারবেন। জাস্ট বন্ধুরা এই ভিডিও থেকে আমরা 41 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আমরা দেখে নিলাম। এখানে গ্রাফসটা উপরের দিকে রয়েছে, আমরা এই অংশটুকু আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য বন্ধুরা প্রথমে আমরা যে ভিডিও থেকে আমরা ডিউরেশনগুলো সিলেক্ট করে নিব সেই ভিডিওটি লিংক কপি করে নিতে হবে। আমরা অলরেডি কপি করে নিয়েছি। দেন এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর বন্ধুরা আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। জাস্ট গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা লিখে সার্চ করবেন scramble.com। জাস্ট এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। আমি সার্চ করে নিচ্ছি। scramble.com লিখে সার্চ করার পর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি এসেছে জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসটা শো করছে। আপনাদের মোবাইলে এরকম ভাবে শো করবে। যদি আপনাদের জিমেইল দিয়ে লগইন করতে বলে আপনাদের একটি জিমেইল দিয়ে লগইন করে নেবেন, কোনো সমস্যা নেই। এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। দেন বন্ধুরা ইউটিউব থেকে যে গুরুত্বপূর্ণ সিক্রেট অংশটুকু আমরা দেখে নিয়েছিলাম, যে ভিডিওটির লিংক কপি করেছি, সেই বিষয়টুকু ডাউনলোড করার জন্য এই ভিডিওটির লিংক এখানে পেস্ট করতে হবে। জাস্ট এখানে ট্যাপ করে ধরে রেখে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কিছুক্ষণের ভিতরে এই ভিডিওটা এখানে চলে আসবে। দেন বন্ধুরা এখন হচ্ছে মজার বিষয়, কিভাবে আপনারা গুরুত্বপূর্ণ অংশটুকু ডাউনলোড করবেন। একদম ম্যাজিক। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউটিউবের ভিডিওটি এখানে চলে এসেছে। এখন বন্ধুরা আমরা শুধুমাত্র এই যে যতটুকু অংশ সিলেক্ট করে নিয়েছিলাম 41 সেকেন্ড থেকে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আমরা ডাউনলোড করব। তার জন্য এখানে আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি। এই যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন। এই দুইটা বাটন স্ক্রলিং করে আমরা যে ডিউরেশনটা সিলেক্ট করে নিয়েছিলাম সেই ডিউরেশনটা আমরা এখান থেকে স্ক্রলিং করব। জাস্ট এখান থেকে আমি যেভাবে কাজ করছি আপনারা দেখেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এখান থেকে 41 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে নিলাম। দেন আমরা এই বাটনটাকে ধরে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত রেখে দেব। জাস্ট এখানে আমরা ধরে আমরা 1 মিনিট 20 সেকেন্ড রাখবো। এখন বন্ধুরা জাস্ট এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি, এই সিস্টেমে আপনারা একটি নাটক দিয়ে কাজ করতে পারবেন, একটি টিভি সিরিয়াল দিয়ে কাজ করতে পারবেন। যে কোনো ভিডিও থেকে আপনারা এভাবে কাজ করবেন, শর্টস ভিডিও অনেক সহজে তৈরি করতে পারবেন। আপনাদের সময় অনেক বেঁচে যাবে। জাস্ট এই গুরুত্বপূর্ণ কাজটা করে নিলাম। এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ভিডিও, জাস্ট এখানে ক্রিয়েটিভ ভিডিওর মধ্যে একটি ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরে আমার ক্রিয়েট হয়ে যাবে। এই ভিডিওটি যতটুকু অংশ আমি সিলেক্ট করেছি এতটুকু অংশ এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে এডিট করবেন। একদম কোনো আপনাদের ভিডিওতে কোনো কপিরাইটের ঝামেলা নেই। অরিজিনাল ভিডিও থেকে আপনারা মিউজিকটা সরিয়ে দিবেন, শুধুমাত্র ভয়েসটি রাখবেন। দেন আপনার পছন্দ অনুযায়ী কপিরাইট মিউজিক আপনি ভিডিওতে অ্যাটাচ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আপনারা ভিডিওটি কিভাবে কপিরাইট ফ্রি করবেন এই অংশটুকু আমি ভিডিও শেষে দেখাবো এডিটিং এর মাধ্যমে, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আগে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেই বিষয়টি আমাদের মোবাইলে তো আগে ডাউনলোড করতে হবে, দেন আমরা কাজ করব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতটুকু অংশ আমি সিলেক্ট করেছিলাম এতটুকু অংশ চলে এসেছে। দেন বন্ধুরা এই অংশটুকু আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর বাটন, জাস্ট এই মোর বাটনটির মধ্যে একটি ক্লিক করবেন। এরপর একটু স্ক্রলিং করে উপরে চলে যাবেন। দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিংকস, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা যদি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান এখানে এই বাটনটিতে ক্লিক করবেন, আর যদি এসএইচডি তে ডাউনলোড করতে চান এই বাটনটিতে ক্লিক করবেন। আমরা যেহেতু এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করব তাই প্রথম অংশটি এই ডাউনলোড এর বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাচ্ছে। দেন বন্ধুরা ডাউনলোড করে নেওয়ার পর আমরা প্রথমে যে কাজটি করব, কথা এবং মিউজিক দুইটি অংশ কিন্তু একসাথে রয়েছে। আমরা কিন্তু কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে কথা এবং মিউজিক দুইটি অপশন কিন্তু আমরা আলাদা করতে পারবো না। কিভাবে আমরা দুইটি অংশ আলাদা করব, দেন আমাদের প্রয়োজনীয় অংশটুকু রাখবো। অনেক সহজে আপনারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই কাজটি করতে পারবেন। আপনারা লাইফ টাইমের জন্য করে যেতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আপনারা জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনার ভিডিও থেকে ভোকালটাকে রেখে মিউজিকটাকে আলাদা করে দিতে পারবেন। কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন, তাহলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেল। এখন বন্ধুরা আমাদের ভিডিও থেকে মিউজিকটাকে আলাদা করতে হবে। ভিডিও থেকে মিউজিকটাকে আলাদা করার জন্য আবার আমরা গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাব। আমাদের প্রথমে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, আমাদের ভিডিওটি কপিরাইট ফ্রি করার জন্য ভিডিও থেকে মিউজিকটাকে আলাদা করে নিতে হবে। আলাদা করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেন বন্ধুরা আমরা লিখে সার্চ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ করবেন vocalremover.org। জাস্ট আমি লিখে সার্চ করে নিচ্ছি vocalremover.org। লিখে যখন সার্চ করবেন দেন সরাসরি এই ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রাউজ মাই ফাইল, জাস্ট এই ব্রাউজ মাই ফাইল অংশটিতে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, জাস্ট মিডিয়া পিকারের মধ্যে একটি ক্লিক করবেন।
এরপর বন্ধুরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইন অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ফটোস অপশনটিতে চলে যাবেন। জাস্ট এখানে এই ফটোস অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি এখন ইম্পোর্ট করতে হবে। জাস্ট অল অ্যাপ্লিকেশনের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে প্রথম যে ডিউরেশনের ভিডিওটি রয়েছে এখানে এই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরে ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে, আপনারা অপেক্ষা করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও প্রসেসিং এখানে চলে এসেছে, এখন অডিওটা প্রসেস হচ্ছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে চলে এসেছে। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, এই যে মিউজিক এবং ভোকাল। এখন আমাদের এই ভিডিও থেকে মিউজিকটাকে রিমুভ করে দিতে হবে। আমরা যখন ফেসবুকে ভিডিওটি আপলোড করব, শর্টস ভিডিওটি আপলোড করব ফেসবুক রিলস এর মধ্যে, তখন যদি এই মিউজিকটা রাখে তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে, আমাদের ভিডিওটা অটোমেটিক ফেসবুক ডিলিট করে দিবে। এর জন্য বন্ধুরা আমরা শুধুমাত্র ভোকালটাকে রাখবো এবং মিউজিকটাকে রিমুভ করে দেব। তার জন্য বন্ধুরা এখান থেকে আমরা এই যে মিউজিকটা দেখতে পাচ্ছেন রিমুভ করে দিলাম, দেন এখান থেকে ভোকালটাকে 100% করে দিলাম। এখন আমার ভোকালটাকে ডাউনলোড করতে হবে। ভোকালটাকে ডাউনলোড করার জন্য বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটন, জাস্ট সেভ বাটনটির মধ্যে একটি ক্লিক করবেন। এখানে এই যে ভোকালটাকে ক্লিক করবেন, জাস্ট এখানে ভোকাল এই অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অডিও ফাইলটি ডাউনলোড হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন বন্ধুরা জাস্ট এখান থেকে আমি ব্যাক করছি। এখন বন্ধুরা আমরা চলে যাব ইনশুট অ্যাপ্লিকেশনটি, জাস্ট ইনশুট অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করলাম। ইনশুট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনশুট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর বন্ধুরা ওপেন করে নেবেন, দেন আমার মতো করে কাজ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন যে ভিডিওটি আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম জাস্ট এই ভিডিও ফুটেজের মধ্যে একটি ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই যে টিক মার্ক করে দিলাম। এখন আমাদের ইন্টারফেসে ভিডিওটি চলে এসেছে। দেন বন্ধুরা এখানে ক্যানভাস এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করব এখান থেকে 9:16 অপশনটি সিলেক্ট করে দেন আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু অংশের মধ্যে মুভি রয়েছে আর এতটুকু অংশ ফাঁকা রয়েছে। এই ফাঁকা অংশের মধ্যে আপনাকে রিঅ্যাকশন করতে হবে। যদি আপনি এখানে আপনার ফেস দেখিয়ে রিঅ্যাকশন করতে পারেন, যে ডিপজলের মুখে জাস্ট এতটুকু আপনারা কথাগুলো বলে দিবেন, যে ডিপজলের মুভিগুলো দেখেন, দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কত সুন্দর সুন্দর ডায়লগ দিত, তার একটি অসম্ভব ডায়লগের মুভি আপনারা দেখুন, এতটুকু বলে দিবেন। দেন আপনারা জাস্ট চুপ করে স্ক্রিনটার মধ্যে বসে থাকবেন, এখানে স্ক্রিনের মধ্যে বসে থাকবেন, দেন এখান থেকে মুভিটা চলবে। এখানে জাস্ট আমার একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টি কিভাবে অ্যাড করবেন। জাস্ট আমি এখান থেকে এই যে এতটুকু ছবি আমি অ্যাড করে দেখাচ্ছি। এখন বন্ধুরা আমার ভিডিওটাকে এখানে ক্রপ করতে হবে, জাস্ট ক্রপ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এতটুকু অংশ আমি ক্রপ করে আমার ভিডিওতে অ্যাটাচ করে দেব। দেখেন আমি যেভাবে কাজ করছি, এই যে এবার আপনি সুন্দর করে ভিডিওতে অ্যাটাচ করে দিবেন। এই যে এতটুকু অ্যাটাচ করে দিবেন। আমি এখানে যে ভিডিওটি অ্যাটাচ করেছি এখানে এই মুভি রিলেটেড কোনো কথা আমি বলি নাই, জাস্ট আপনাদেরকে শেখালাম। এভাবে জাস্ট আপনি ফেস ভিডিওটাকে অ্যাড করে দিবেন। জাস্ট এখানে আমি ভিডিওটা প্লে করছি। জাস্ট বন্ধুরা আমার ফেসটাকে অ্যাড করে দেখালাম। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা মুভি সম্পর্কে কিছু বলবেন, মুভিটির নাম বলবেন, সবশেষে মুভিটির নাম বলে দিবেন। তাহলে অডিয়েন্স এই শর্টস ভিডিওটা দেখে মুভিটা দেখার জন্য আগ্রহ হবে এবং মুভিটা দেখে তারা উপভোগ করতে পারবে। দেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আপনার চ্যানেল থেকে যখন একটি মুভি সম্পর্কে ইনফরমেশন জানতে পারবে তখন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। তাহলে বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়টুকু বুঝতেই পারছেন। এই যে এতটুকু অংশ জাস্ট আমি এখান থেকে আমার ভিডিওতে মিউজিকটা কমিয়ে দিব। আপনারা জাস্ট বোঝানোর জন্য এই অংশটুকু কাজ করছে। এখান থেকে আমার ভিডিওতে মিউজিকটা কমিয়ে দিব। জাস্ট এখন আমি ভিডিওটা প্লে করছি। সাতটা দে, আয় খাঙ্কির গোলা সাত দে। দেখছস কত ধুলো পড়ে রয়েছে। বাপের একটা 300 টাকার বাক্সের মধ্যে পাঠাইছে। ও বাবা, বাবা ওঠো ওঠো, একবার কথা ক, একবার কথা ক, একবার। কিছুক্ষণ আগে যে মিউজিকটা আমরা ডাউনলোড করেছিলাম শুধুমাত্র মিউজিকটা, সেই মিউজিকটা এখন অ্যাড করতে হবে। তার জন্য বন্ধুরা অরিজিনাল ভিডিও সাউন্ড আমরা কমিয়ে দিব। অরিজিনাল ভিডিওতে যে সাউন্ড এবং মিউজিকটা রয়েছে আমরা কমিয়ে দিব। জাস্ট এখান থেকে কমিয়ে দিলাম। এখন আমরা চলে যাব মিউজিকে। জাস্ট মিউজিকে ক্লিক করলাম, এরপর এখানে মিউজিক অপশনটিতে ক্লিক করলাম, মাই মিউজিকে ক্লিক করলাম। আমি কিছুক্ষণ আগে যে মিউজিকটা ডাউনলোড করলাম জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে মিউজিকটা, সাতটা দে, আয় খাঙ্কির গোলা সাত দে। এই মিউজিকটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা এখানে টিকমার্ক অপশনটিতে ক্লিক করলাম, দেন ভিডিওটি প্লে করছি। দেখেন এখন কিন্তু এই ভিডিওতে কোনো মিউজিক নেই, শুধুমাত্র কথাগুলাই রয়েছে। করবেন এতে মিউজিকের জন্য কোনো কপিরাইট আসবে না। দেন বন্ধুরা আপনারা এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। এই হচ্ছে মুভি ক্লিপস নিয়ে শর্টস ভিডিও তৈরি করার গুরুত্বপূর্ণ কাজ। এখন আমার এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করব। আপলোড করার জন্য বন্ধুরা আমি চলে যাব ইউটিউবে। জাস্ট ইউটিউবে একটি ক্লিক করলাম, দেন ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। দেন এখান থেকে প্লাস আইকনটির মধ্যে ক্লিক করলাম।
হাতটা দে। দেন এখান থেকে ডান অপশনটিতে একটি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। আমরা আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে কিনা আমি একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করব বন্ধুরা, এখানে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে পেন্সিল আইকনটির মধ্যে একটি ক্লিক করব। দেন বন্ধুরা ডিপ জোনের একটি অ্যাট্রাকটিভ সিন এখানে অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে আমি কোন অংশটুকু অ্যাট্রাকটিভ, এই যে এতটুকু অংশ অ্যাট্রাকটিভ, জাস্ট এই অংশটির মধ্যে আমার থাম্বনেলটাকে সেট করে নিলাম। দেন এখানে ডান অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করব বন্ধুরা, এখানে ক্যাপশন দিতে পারেন, এই মুভিটির নাম লিখে দিতে পারেন বা ডিপ জলের ডায়লগ লিখে দিতে পারেন। আমি এখান থেকে ডিপ জলের ডায়লগ লিখে দিচ্ছি। এখান থেকে ডিপ জলের ডায়লগ লিখে দিলাম। দেন এখান থেকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনারা। হ্যাশট্যাগ দিলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। জাস্ট এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এখানে এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা হ্যাশট্যাগ ব্যবহার করা সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে আপলোড শর্টস এই অপশনটার মধ্যে একটি ক্লিক করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়ে গেল। এখন আমরা এই জায়গা থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। জাস্ট ওয়াইটি স্টুডিও কোথায়, ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। দেন বন্ধুরা এখান থেকে কন্টেন্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করব বন্ধুরা শর্টস ভিডিওতে একটি ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখানে ম্যাজিকটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিকটি, এই যে নো ভিউজ এখানে দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট এখানে আমরা যেহেতু কপিরাইটের কোনো সমস্যা নেই, জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করব বন্ধুরা, এখান থেকে আমরা পেন্সিল আইকনটির মধ্যে একটি ক্লিক করব। এরপর বন্ধুরা এখান থেকে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিপ জলের ডায়লগ লিখে দিলাম আমরা। জাস্ট এখানে ডেসক্রিপশন এতটুকু লিখে দেব। এতটুকু কাজে ডেসক্রিপশনের মধ্যে রাখবেন, কোনো সমস্যা নেই। দেন বন্ধুরা এখানে ভিজিবিলিটি এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা পাবলিক করে দেব। জাস্ট পাবলিক অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে শিডিউল করে দেব। এখান থেকে আমরা জাস্ট এখনই যেহেতু ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি, এই যে 54 বাজে আমরা জাস্ট 1টা বাজে আপলোড করব। তাই এখান থেকে আমরা এই অংশটার মধ্যে টিক মার্ক করে দিলাম। দেন এখান থেকে আমরা জাস্ট 1টার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা করে দিব এম। এরপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। জাস্ট বন্ধুরা কাজ কিন্তু এখানে এতটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ, এতটুকু কাজ আপনারা শিখতে পেরেছেন। দেন এখান থেকে ব্যাক করবেন। এরপর বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলেক্ট অডিয়েন্স। জাস্ট সিলেক্ট অডিয়েন্স এর মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস নাম্বার 2 অপশনটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলেটেড ভিডিও, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। আপনার এই রিলেটেড আর কি ভিডিও রয়েছে, এখানে এই রিলেটেড ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিপ জলের সেরা ডায়লগ। জাস্ট এই যে এখানে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি ডিপ জলের সেরা ডায়লগ, এটা হচ্ছে রিলেটেড ভিডিও। জাস্ট এই রিলেটেড ভিডিওটি আমি ক্লিক করলাম। যখন অডিয়েন্স এই ভিডিওটি দেখা শেষ হবে তখন এই ভিডিওটি শো করবে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেলিস্ট, যদি প্লেলিস্ট থাকে আপনারা প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা নাম্বার 2 দেখতে পাচ্ছেন মোর অপশন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে ট্যাগ ব্যবহার করবেন। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। আপনারা ডিপ জল বা মুভি রিলেটেড কিছু ট্যাগ এখানে ব্যবহার করতে পারেন। আমি করছি, আপনারা দেখেন। প্রথমে আমার চ্যানেলটির নাম দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। দেন বন্ধুরা এখান থেকে ব্যাক করলাম। এই গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ম্যাজিকটি দেখতে পারবেন। আপনাদের ভিডিওতে লাইফ টাইমের জন্য কোনো কপিরাইটের ইস্যু আসবে না। দেন এখান থেকে একটু ব্যাক করলাম। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি 1টা বাজে কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে মে 17 তারিখ 1টা বাজে আপলোড হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি আমার মতো করে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারেন তাহলে আমি মনে করি অনেক সহজে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনারা এই ধরনের ভিডিও আপলোড করে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা শর্টস মুভি ক্লিপস আপলোড করার গুরুত্বপূর্ণ কাজ। আমি যেভাবে শিখিয়েছি এভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন অনেক সহজে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদের চ্যানেল বা পেজটি মনিটাইজেশন করে নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। অবশ্যই আপনারা আমার মতো করে কাজ করে এই ভিডিওগুলো দিয়ে অনেক সহজে সফল হতে পারবেন। এতে আপনাদের এত পরিশ্রম করা লাগছে না। আমি ভিডিওটি তৈরি করে আপনাদেরকে শিখিয়েছি, এত হয়তো সময় নষ্ট হয়েছে। আপনারা যখন কাজ করবেন প্রতিদিন ইচ্ছা করলে 10 থেকে 15টি ভিডিও আপনাদের চ্যানেলটিতে আপলোড করতে পারবেন। বন্ধুরা কন্টিনিউ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।